প্রিয় আমার সকল বন্ধুরা, আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের ভিডিওটাও একদম সম্পূর্ণ অন্যরকম। আজকে একটা সুন্দর মজার গল্প বলবো। সেই গল্পটা তোমাদের আশা করি ভালো লাগবে। অবশ্যই তোমরা জানো, ভালো লাগলে তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখে ভালোবাসা দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে অল বটনটা টিপে দিও, যাতে এইরকম ভিডিওগুলো পেতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আজকের গল্প মনুষ্য জাতির পরিণতি, অর্থাৎ মনুষ্য জীবনের শেষ পরিণতি কি হয়। সমস্ত প্রাণীকুল জানো সৃষ্টিকর্তা হলো ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর প্রলয় বা ধ্বংসকর্তা হচ্ছে মহাদেব। তাই সৃষ্টির সূচনায় ব্রহ্মদেব বিভিন্ন প্রাণীর সৃষ্টি করছেন। ব্রহ্মদেব যখন গাধাকে সৃষ্টি করলেন, তিনি বললেন যে সারা জীবন তাকে পিঠে ভারী ভারী বোঝা বয়ে নিয়ে চলতে হবে, আর সে খেতে পাবে কেবল ঘাস। এই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, খাটতে হবে শুধু, খাবে শুধু ঘাস। তাই তার আয়ু 50 বছর থাকবে। এই শুনে গাধার মনে তো খুব খারাপ। সে বলল সৃষ্টিকর্তাকে, আমি এত বছর বাঁচতে চাই না প্রভু, আমাকে 20 বছর আয়ু দিন, এতেই আমি সন্তুষ্ট। তার কথায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে 20 বছর আয়ু মঞ্জুর করলেন। এরপরে গল্প হলো, আমি যার কথা বলবো সেই প্রাণীটি হলো কুকুর। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে ভালো বন্ধু। সে মানুষের সঙ্গে থাকবে, কিন্তু তাকে থাকলেও তাকে খেতে দেয়া হবে উচ্ছিষ্ট সমস্ত মানুষের জিনিস। সেই উচ্ছিষ্ট জিনিস খেয়ে তার আয়ু হবে 30 বছর। এই শুনে কুকুর অত্যন্ত মনক্ষুণ্ণ হল। সে বলল, হে প্রভু সৃষ্টিকর্তা, আমাকে 30 বছর আয়ু দেবেন না, আমাকে 15 বছর আয়ু দিন। আমি 15 বছরেই সন্তুষ্ট থাকতে চাই, আমার 30 বছর আয়ু চাই না। এই শুনে সৃষ্টিকর্তা তার কথা মঞ্জুর করলেন, বললেন ঠিক আছে, তোমার এবার থেকে তোমার আয়ু হলো 15 বছর। এর পরে পালা হলো বানর। বানরকে যখন তিনি সৃষ্টি করছেন তাকে বললেন, তুমি গাছের এই ডাল থেকে এই ডালে ঝুলবে, এই মগ ডাল থেকে ওই মগ ডালে দুলবে, এবং মানুষকে আনন্দ দেবে, নানান ফন্দি ফিকির করবে, মানুষকে আনন্দ দেবে, এটাই তোমার কাজ। আর কি করবে? তাই তোমার জন্য আমি 20 বছর আয়ু মঞ্জুর করলাম। বানর বলল, হে প্রভু, আমি 20 বছর বাঁচতে চাই না, আমার আয়ু 20 বছর কমিয়ে 10 বছর করে দিন, আমি তা অনেক সন্তুষ্ট হব। বানরের এই কথা শুনে প্রভু ব্রহ্মদেব রাজি হলেন এবং তা মঞ্জুর করে দিলেন, 10 বছর করে দিলেন। বানরও সন্তুষ্ট হলো। এরপর হলো যে যার আবির্ভাব, সে হলো এই প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব মানুষ। এবার তার আবির্ভাব নিয়ে এবার প্রভু ব্রহ্মদেব বললেন যে এই মনুষ্য জাতি, অর্থাৎ যার দুটো পার্ট, একটা পুরুষ আর নারী, তাকে বলা হলো তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ও বুদ্ধিমান। তাই তোমার কর্মর জন্য আমি তোমার আয়ু 20 বছর করলাম। এই শুনে মানুষ বলল, হে শিরোমণি, যেহেতু আপনি বললেন আমাকে প্রাণী জগতের মধ্যে শিরোমণি, মাত্র 20 বছর আয়ু দিলেন, এই আয়ু নিয়ে আমার কি হবে এত কম সময় বেঁচে থেকে? বরং একটা কাজ করুন, আপনি আমাকে যে গাধার যে 30 বছর ফিরিয়ে দিয়েছে
সেই 30 বছর আমার আয়ুর সঙ্গে যোগ করুন, অর্থাৎ আমার আয়ু 30 বছর বাড়িয়ে দিন আরও। এবং ওই যে কুকুরের 15 বছর ফিরিয়ে দিয়েছে, সেই কুকুরের আয়ু আমার সাথে যোগ করে দিন। আর একটা কথা, যে বানর 10 বছর নেয়নি সেটাও আমাকে দেয়া হোক, অর্থাৎ গাধা 30, কুকুরের 15 এবং বানরের 10 আমাকে আমার 20 বছরের সঙ্গে যোগ করে দিন। সৃষ্টিকর্তা সেটা মঞ্জুর করলেন। সেই থেকে মনুষ্য জাতি প্রকৃত মানুষ হিসাবে সে 20 বছর বাঁচে এবং তার এই 20 বছরই হলো সুবর্ণ। এরপর 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে নিয়ে বেড়ায়, সে নারী হোক আর পুরুষই হোক, তারা বেড়ায়। সেটা কারো মতে গাধার মতো, সে যেহেতু গাধার দেওয়া 30 বছর প্রথম সে পেয়েছে। তারপর সে বৃদ্ধ বয়সে যখন ঠিক বানরের মতো এডাল থেকে ওডালে যেতে হয়, এক ছেলের বাড়ি থেকে এক ছেলের বাড়ি বা এক মেয়ের বাড়ি থেকে আরেক মেয়ের বাড়ি, যেমন গাছের ডালে বাঁদররা এডাল থেকে এডাল ঝোলে, সেই সময়টা তেমনি এই ছেলের বাড়ি থেকে এই মেয়ের বাড়ি বা এই মেয়ের বাড়ি থেকে এই ছেলে বাড়ি, এইভাবে নানা রকম ফন্দি ফিকির করে এবং তারা নানা নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। এই হলো মনুষ্য জীবনের ইতিহাস এবং মনুষ্য জীবনের সৃষ্টিকর্তার দেওয়া উপহার। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। এরকম হাসির গল্প নানান বিষয় নিয়ে আমি তোমাদের সামনে ফিরে আসি বারে বারে। তোমরা আমার সঙ্গে দিও, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। সবাই ভালো থেকো।